আমরা এই জুলাই যোদ্ধা চাই নাই যে জুলাই যোদ্ধা কোন রাষ্ট্র নিয়ে কোন দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। শিক্ষা বোর্ড থাকলে সবাই শিক্ষিত হয় না, এটার প্রমাণ দিয়েছে কুমিল্লাবাসী। আজকে 2 দিনের হাসনাত আব্দুল্লাহ আইছে যে পাওয়ার কাটাতেছে আমাদের যে নোয়াখালীতে একজন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের যে নেত্রী ছিলেন, উনি চাইলে কি আমাদেরকে বিরোধ করতে পারতো না? 5 আগস্ট আপনারা স্বাধীন করেন নাই, পুরো দেশের মানুষ স্বাধীন করেছে। হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদের নেতৃত্বে কালকে আমরা মনে করব আমাদের বাসগুলো আটকিয়েছে। কাদের ভাই অথবা আমাদের শিরিন শারমিন, আমাদের মওদুদ সাহেব, ওনারা আরো বড় নেতা ছিল, কিন্তু ওনারা এই ক্ষমতার অপব্যবহার করে নাই। যদি সমন্বয় কুত্তারা যদি আমাদের নোয়াখালীতে বিরাগ না দেয়, আমাদের ফেনী নোয়াখালী 15 টাকা 1200 কোটি টাকা 12 কোটি টাকা যদি না দেয়, আমরা তাদেরকে 2 দিনের ভিতরে ক্ষমতা থেকে হটাবো ইনশাআল্লাহ। আমি স্পষ্টভাবে বলতে চাই, তারা যেরকম 10 টাকায় পায় নাই, আপনারা কিন্তু 10 টাকায় পাইতেন না ইনশাআল্লাহ। কুমিল্লার যে কোন কুত্তাকে নোয়াখালী পাবো অতি শীঘ্র লাতি উস্তা যা আছে বেগিন্দেলের মার গেলেই। একবারও কিন্তু বলে নাই যে কুমিল্লায় আমরা বিভাগ চাই না, আমরা শুধু এটা বলছি যে আমরা কুমিল্লার সাথে থাকবো না। গতকালকে প্রেস ক্লাবের সামনে নোয়াখালী থেকে আন্দোলনকৃত যত আমাদের নোয়াখালী ভাই ব্রাদার আসছিল, আসার পথে পটুয়া বাজার বিশ্ব রোড আমাদের গাড়ি বহর হামলা করেছে। আপনারা জানেন বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং কি হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার কৃতি সন্তান, ওনারা এমন কোন পদক্ষেপ নেয় নাই নোয়াখালীবাসীর জন্য। ওরা আপনারা কি করতেছেন একটা কথা ওনারা বলেন নাই। আজকে আমার স্পষ্ট কথা, আপনারা জানেন নোয়াখালীবাসী সবকিছু করতে পারে। 5 আগস্ট আপনারা স্বাধীন করেন নাই, পুরো দেশের মানুষ স্বাধীন করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, তারা যেরকম 10 টাকায় পায় নাই, আপনারা কিন্তু 10 টাকায় পাইতেন না ইনশাআল্লাহ। এদের বাস আটকে দেওয়া হয়েছে, বাস আটকে দেওয়ার ক্ষমতা এদের নাই। হাসনাত আব্দুল্লাহ তারপরে আসিফ মাহমুদের নেতৃত্বে কালকে আমরা মনে করবো আমাদের বাসগুলো আটকিয়েছে। বিশ্ব রোড কোনো কারো বাফের না, বিশ্ব রোড নোয়াখালী প্রভাবশালীদেরও টাকা আছে। বিশ্বখালী আটকাতে হইলে তাদের কেন অভিধান, বিশ্ব রোড আটকাতে হইলে আগে প্রশাসন আটকাতে হয়, প্রশাসন আবদার আছে, এরা কেন আটকাবে? কুমিল্লার ছেলেরা কেন আটকাবে? এটা যদি অতি শীঘ্র যদি কোনো কিছু না করে, আমরা এটা দায়ভার নিব। হাসনাত আব্দুল্লাহ করছে, আসিফ মাহমুদ করছে, এটা দায়। কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যদি কোনো অবস্থাতে যদি এটা বিন্দু পরিমাণ শাস্তি না হয়, তাহলে আমরা ধরে নিব কুমিল্লার যে কোনো কুত্তাকে নোয়াখালী পাবো অতি শীঘ্র লাতি উস্তা যা আছে বেগিন্দেলের মার গেলেই। আমাদের নোয়াখালীতে কি আছে? আমাদের নোয়াখালীতে কি আছে? সারা বিশ্বের বাংলাদেশে জানে আমাদের নোয়াখালী কি আছে। আমরা যদি দলের ক্ষমতা খাটাতাম, আজকে 2 দিনের হাসনাত আব্দুল্লাহ আইছে যে পাওয়ার কাটাতেছে আমাদের যে নোয়াখালীতে একজন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের যে নেত্রী ছিলেন, উনি চাইলে কি আমাদেরকে বিরোধ করতে পারতো না? তাহলে আমি নোয়াখালীবাসী যত শিল্প ব্যবসায়িক যারা আছেন, শিল্প প্রতিষ্ঠানে যারা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে নোয়াখালীতে যে কুমিল্লার যে এজেন্ট গুলো আছে তাদের সবাইকে এখান থেকে বিরত করে দেন, যেন তারা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আর যে কালকে যে সন্ত্রাসী বাহিনীরা যেভাবে আমাদের ভাইদের উপরে হামলা করছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং নোয়াখালীবাসী তীব্র নিন্দা জানাই। আমরা একবারও কিন্তু বলি নাই যে কুমিল্লায় আমরা বিভাগ চাই না, আমরা শুধু এটা বলছি যে আমরা কুমিল্লার সাথে থাকবো না। আমরা কুমিল্লায় আমরা থাকবো না, আমরা নোয়াখালী বিভাগ চাই। আমাদের এটা দাবি নয়, এটা আমাদের অধিকার এবং আমাদের অধিকার আমরা আদায় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। দর্শক আপনারা দেখতেছেন হাসনাত এবং আসিফ মাহমুদ এরা কিন্তু ক্ষমতা অপব্যবহার করতেছে। এরা অল্প দিনে ওদের উপজেলাগুলোতে কত শত কোটি টাকা এরা বাজেট দিয়ে দিচ্ছে। আমাদের কাদের ভাই অথবা আমাদের শিরিন শারমিন, আমাদের মওদুদ সাহেব, ওনারা আরো বড় নেতা ছিল, কিন্তু ওনারা এই ক্ষমতার অপব্যবহার করে নাই। মানুষ কুমিল্লা আসার পথে কুমিল্লার মানুষ আমাদের নোয়াখালীর গাড়ি বহরে যে হামলা করে তারা আবারও প্রমাণ দিয়েছে তারাই তো শিক্ষা বোর্ড থাকলে সবাই শিক্ষিত হয় না, এটার প্রমাণ দিয়েছে কুমিল্লাবাসী। আমরা আমাদের ন্যায্য অধিকার নোয়াখালী বিভাগ চাই, আমরা দাবি করতেছি। কার কাছে করতেছি? বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারের কাছে। তোমরাও তোমাদের দাবি করো, তোমাদের অধিকার আছে। তার মানে এনা যে তোমরা নোয়াখালীর গাড়ি বহরে হামলা করবা, এটা হামলা করে তোমরা তোমাদেরকে ইতর প্রমাণ করেছো। আসলে কুমিল্লাবাসীকে নিয়ে কিছু বলার নাই, তারা গতকাল যে কুত্তামি করছে ওটার আমরা বিচার চাই। আমাদের ভাইয়েরা আন্দোলনে গেছে, তাদের উপর কি পরিমাণ হামলা করেছে, এটার কোনো বিচার এখনো পুলিশ প্রশাসন কিছু করে নাই। আমরা আমাদের দাবি, আমরা নোয়াখালীতে আমরা বিভাগ চাই। যদি সমন্বয় কুত্তারা যদি আমাদের নোয়াখালীতে বিভাগ না দেয়, আমাদের ফেনী নোয়াখালী
পণ্যের টাকা 1200 কোটি টাকা 12 কোটি টাকা যদি না দেয় আমরা তাদেরকে 2 দিনের ভিতরে ক্ষমতা থেকে হাঁটাবো ইনশাআল্লাহ। আমাদের ভাইরা আসার পথে কুমিল্লার কিছু কুকুরেরা সামনাসামনি কিছু করতে পারে না, তারা আটকায়া আমাদের ভাইদেরকে অতর্কিতভাবে হামলা করেছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই আসিফ নজরুল, আসিফ মাহমুদ এবং হাসান আব্দুল্লাহ সহ যারা কুমিল্লার গীত গাচ্ছে তারা এখনো পর্যন্ত এই প্রশাসনের দিক দিয়ে আমাদের নোয়াখালীবাসী যে আক্রমণ হয়েছে ওই ব্যাপারে কোনো একটা পদক্ষেপ তারা গ্রহণ করেনি। এই ব্যাপারে আমরা নোয়াখালীবাসী ঐক্যবদ্ধ এবং হাসান আব্দুল্লাহ এখন আসিফ নজরুলকে আসিফ মাহমুদকে আমরা বলতে চাই, আমরা নোয়াখালীবাসী তোমাদেরকে বঞ্চিত করব এবং আমাদের নোয়াখালীবাসীর একটাই দাবি, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। দাবি নোয়াখালী বিভাগ চাই। এই দাবি আমাদের আজকের না, এ দাবি আমাদের পূর্বপুরুষদের দাবি ছিল, এ দাবি আমাদের দাবি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিভাগীয় শহর এই নোয়াখালীতে রেখে যেতে চাই। তাই নোয়াখালী সবাইকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। নোয়াখালী বিভাগ চাই, এটা নিয়ে কোনো আপোষ নাই। হামলা চালিয়েছে তারা আমাদের নোয়াখালীবাসী কি না করতে পারে। এই নোয়াখালীবাসী 10 লক্ষ রেমিটেন্স যুক্ত এখানে রয়েছে, 1 কোটি মানুষের বৃহত্তর নোয়াখালী এবং আমরা নোয়াখালী মানুষের পাশাপাশি বৃহত্তর নোয়াখালী সহ আরো বাকি জেলাগুলো চাইলে নোয়াখালীতে বিভাগ দেওয়া হোক, এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা চাই না যে কুমিল্লার মতো অভদ্র কারোর সাথে অভদ্রামি করতে হলে আমরা সরকারের জানিয়ে দিতে চাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে আপনারা বিবেক দেন। নোয়াখালীর কয়েকটি গাড়িতে কুমিল্লা বিশ্ব রোড, এখানে আপনারা জানেন কিছু উচ্ছৃঙ্খলমূলক কিছু সন্ত্রাসী কুমিল্লার এখানে হামলা করে। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রতিবাদে আমাদের নোয়াখালী কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তারই ধারাবাহিকতা আজকে এই প্রতিবাদ। কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে কিছু উপদেষ্টা তারা জুলাই যোদ্ধার সাথে রক্তের সাথে বেইমানি করতেছে। তারা জুলাই যোদ্ধা, আমরা এই জুলাই যোদ্ধা চাই নাই যে জুলাই যোদ্ধা কোন রাষ্ট্র নিয়ে কোন দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। আমরা দেখতেছি ইতিমধ্যে আপনারাও দেখছেন এই জুলাই যোদ্ধারা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করতেছে। তার ধারাবাহিকতা উস্কানিতে এই বিভাজন সৃষ্টি হচ্ছে, যে এই বিভাজন কিন্তু দেশের জন্য ভালো না। আমরা চাই মাননীয় উপদেষ্টা আপনি একটা সুষ্ঠু সমাধান করবেন। আপনার কাছে আমরা বিনীত অনুরোধ, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা দল মত নির্বিশেষে আজ আমরা সবাই এক মঞ্চে আমরা বিবেক নিয়ে, আমি নোয়াখালীর ছেলে হিসেবে আমি নোয়াখালী বিভাগ চাই, এটা আমার যৌক্তিক দাবি।